আমরা সবাই গোপাল ভাঁড়কে চিনি মজার মানুষ হিসেবে। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে হাসির কথা বলতেন, মানুষকে আনন্দ দিতেন। কিন্তু আপনারা কি জানেন একদিন এই মজার মানুষটার জীবন শেষ হয়েছিল এক দুঃখজনক ঘটনার মাধ্যমে, ফাঁসির দড়িতে ঝুলে। হ্যাঁ, এটাই সত্যি, অনেকেই জানে না এই কথা। আজ আমরা বলবো সেই ঘটনা যা শুনলে আপনাদেরও মন খারাপ হয়ে যাবে। অনেকদিন আগের কথা, রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে গোপাল হঠাৎ একদিন রসিকতা করেন। সেই রসিকতাটা ছিল খুব তীক্ষ্ণ, তাতে রাজা আর রানীর একটা গোপন ঘটনা প্রকাশ পেয়ে যায়। গোপাল বুঝেও বুঝতে দেননি, কিন্তু রাজার মনে হয় গোপাল ইচ্ছে করেই এমন করেছিল। রাজা রেগে যান। সেই রাতেই গোপালকে ডাকা হয় এক বিশেষ সভায়, কিন্তু ওটা সভা ছিল না, ছিল বিচার। রাজার কিছু শুনতেই চাননি, বলেন রাজদ্রোহ করেছে, শাস্তি হবে। গোপালের মুখ থেমে যায়, সবার সামনে তার বিরুদ্ধে রায় ঘোষণা হয়, ফাঁসি দেওয়া হবে। পরের দিন ভোরে রাজপ্রাসাদের পাশে একটা বড় গাছের ডালে দেখা যায় এক নিথর দেহ, গোপালের। কারো মুখে হাসি নেই, তার চোখ যেন অনেক কিছু বলতে চাইছে। পাশে দাঁড়িয়েছিলেন রাজবাড়ির পুরনো চাকর মাধব। তিনি নিজের চোখে দেখেছিলেন সব। অনেক বছর পর মৃত্যুর আগে তিনি নাতিকে বলেন গোপালকে ফাঁসি দেওয়া হয়েছিল কারণ সে সত্যি কথা বলেছিল, কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু এই ঘটনাটা ইতিহাসে লেখা হয়নি। বইগুলো বলে গোপাল হারিয়ে গিয়েছিলেন, কেউ বলে তিনি বৃদ্ধ হয়ে নিজে থেকেই চলে গিয়েছিলেন। কিন্তু এটা কি সত্যি, নাকি ইতিহাস থেকে এই ঘটনা মুছে দেওয়া হয়েছে? আজ আমরা গোপালের কথা বলি আর মজার গল্প শুনি, হাসি। কিন্তু আপনারা কি জানেন এই হাসির পেছনে লুকিয়েছিল কান্না, কষ্ট আর একটা ভুল বিচার? 300 বছর পেরিয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে, গোপাল কি আসলেই ফাঁসি পেয়েছিলেন, নাকি সত্যি বলার অপরাধে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল? আপনার কি মনে হয়, এটা কি সত্যি? একবার ভেবে দেখুন তো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্ট করে জানান, কারণ আপনার একটি মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। ধন্যবাদ।